আজ আমি রান্না করব সাতকরা দিয়ে গরুর মাংস। সিলেটের সবাই জানে, তাই আজ আমি কিভাবে রান্না করি দেখাবো। আমিও এখন মাঝে মাঝে খেতে খেতে একটু ভালো লাগে। এখন আমি দিয়ে দেব প্রতিনিয়ত যা দেই, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। তারপরে দেব জিরা বাটা, রসুন বাটা, সবই দিতে হবে পরিমাণ মতো। মাংস পরিমাণে মশলা দিয়ে থাকবেন। এবার দেব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে দেব কিছু এই স্বাদ করার জন্য আলু দিয়ে সে অন্যরকম একটা স্বাদ আসে, তাই নিয়ে নিছি সাথে কিছু আলু কাটা। এবার দেব পরিমাণ মতো তেল। মাংস পরিমাণে ভালোভাবে মেখে নেব। আর যদি খেতে পারে একটু পানি দিয়ে দেব। দিয়ে দেবো সাথে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মরিচটা আগে দেইনি কারণ মাংসের কালার নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে স্বাদ করা, এটা দিলে মাংসটা যেমন নরম হয় তেমন স্বাদও আসে। স্বাদ করাগুলো উপর দিয়ে দেবো। এবার দেবো নাড়ু। সাথে দেবো একটু, লাস্টে একটু বাদাম না দিলে মাংস খেতে এত টেস্ট হয় না, তাই লাস্টে আপনি আবার একটু মশলা দিয়ে সাথে একটু জিরা বাটা, একটু রসুন বাটা দেবো, একটু মরিচের গুঁড়া, আবারও দেবো একটু উপরে হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর হয়। তৈরি হয়ে গেল আমার রান্না। রান্নাটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে এভাবে
রান্না করে খাবেন। দেখুন মাংসের কালার। সিলেটি হাতকড়া দিয়ে মাংস রান্না। এরকম একটা মাংস, সাথে আছে ডাল, শসা আর লেবু কাটা। কেমন হবে দুপুরের আয়োজনটা? ফলো দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।